আপনি নিজের চোখে সমস্ত ব্যবস্থাপনা দেখে নিন, যদি আপনার কিছু মনে হয় অপছন্দ আমাকে বলবেন, আমি সাথে সাথে চেঞ্জ করে দেবো। জেঠুমনি, মন্ত্রীমশাই আসবেন, ওনাকে আমরা ওয়েলকাম করব। তারপরে ছোট্ট ফাংশন হবে, উনি কিছু কথা বলবেন, তারপর জেলে বড়ে নাচবেন। হ্যাঁ আঙ্কেল, আর আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অথেন্টিক ফ্লেভারটা রাখার। আর দাদা তো বলেই দিয়েছে, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। তোমরা এত উৎসাহ ভরে ইলিশ উৎসবে আয়োজন করেছো, এটাই তো অনেক। জানো তো রিকি, এই উৎসবের ফলে না এখানকার জেলে ভাইদের খুব উপকার হয়, কত লোক বাইরে থেকে বেড়াতেও আসে। আচ্ছা, যাদের জন্য উৎসব সেই জেলেনি, তারা কোথায়? তারা এখন আসেনি? হ্যাঁ মাস্টারমশাই, তমজিৎ বলো কি অবস্থা? হ্যাঁ দাদা, ওরা এক্ষুনি চলে আসবে। আচ্ছা, আপনি রান্নার জায়গাটা কি একবার দেখে নেবেন? মানে সবাই মাছ তোলা হয়েছে আর কি। তাহলে তো একবার দেখে আসা উচিত। ঠিক আছে, তুমি ওদেরকে জানিয়ে দাও, আমি আসছি একটু পরে। ঠিক আছে? কি রোহিত এখানে? ও তো ভোরবেলায় চলে এসেছে, ওই মাছ আসার সময় বললো সকাল সকাল মাছ আসবে যখন, তখন ওকে থাকতে হবে, তাই চলে এলো। আর এই ভোরবেলা উঠে পরিশ্রম করার যে মজাটা না, ওটা আমার চাই না। সকাল সকাল উঠতে আমার একদম ভালো লাগে না, জানোই তো। দাভাই কিন্তু সত্যি দাভাই, যেখানে দরকার সেখানে ঠিক পৌঁছে যায়। এই দাভাই, এই বিদিশা, আমাকে একবার লেআউটটা দেখাও তো। এদিকে এদিকে চল। দাদা চলো। দেখ শানু, ছেলেটা এত দিকে খেয়াল রাখে, জেঠুমনির জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, অথচ ফুলকি একটা সহজ সরল বাচ্চা মেয়ে, সে যে এই সমস্ত ষড়যন্ত্র করতে পারে না, এটা কিছুতেই ওই নির্বোধটার মাথায় ঢুকছে না। শানু, তুই কথা বলে দেখ না, এত বড় একটা উৎসব হচ্ছে, বাড়ি শুদ্ধ সবাই থাকছে এখানে, সেখানে বাচ্চা মেয়েটা থাকবে না? আমার ভালো লাগছে না রে। দাদা, বলছিলাম কি, আজকে বরং এসব কথা আর ভেবো না। কখন কি গন্ডগোল হয়ে যাবে মন্ত্রীমশাইয়ের সামনে তোমার আবার মুখটা ছোটা হবে। আর তাছাড়া আজকে একটা উৎসবের দিন, এবছর নেই তো কি হয়েছে, পরের বার ফুলকি নিশ্চয়ই থাকবে। দাঁড়িয়ে পড়লি কেন? ঢাক। কি যে ভূত চাপলো ওর মাথায়, এখানে এসছে উপার্জনের জন্য। কি করব বলো নান্টুদা, এখানে দৈনিক কাজের জন্য 600 টাকা করে দেয়। ইলিশ উৎসব বলে জেঠুমনি আরো বেশি টাকা দিচ্ছে। আমি এত টাকা দুম করে কোথা থেকে পেতাম? কাজ তো খুঁজলাম আমি। আজকে রাত্রের মধ্যে স্যারকে আমাকে ওষুধের টাকাটা ফেরত দিতে হবে। হাতে তো কিছুই নেই আমার। চুপ কর, চল এদিকে এদিকে এদিকে।
আসুন। আপনারা অশোকনগর থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, কোন কাজের জন্য? আগে রান্নার দিকটা আমরা দেখবো। ও, এরা তাহলে নাচবে না? আমি তো ভাবলাম নাচের মেয়েরা এসেছে। একটা মিনিট, আপনাদের দুজনকে আমি বিয়েতে দেখেছিলাম না? আমরা তো অশোকনগরেরই লোক। অফকোর্স অফকোর্স। তমজিৎ, ওদেরকে ভিতরে নিয়ে যাও তো। হ্যাঁ, যাও। আসুন। চলো চলো। তুমি দাঁড়াও। এই মেয়েটা এরকম ঘোমটা দিয়ে আছে কেন? সর্বনাশ, ধরা পড়ে যাবে না তো? ঘুমটা দিয়ে আছে কেন? নতুন বিয়ে হচ্ছে তো খুব লাজুক, লজ্জা পাচ্ছে। ঈশিতা, জেলেরা সবাই এসে গেছে, এবার রান্না শুরু করার ব্যবস্থা করো। অনেক কাজ আছে, দেরি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আপনারা চলুন, রান্নাঘরটা ওদিকে। এটা ওই জেলে বউদের হবে, ফেরত দিয়ে আসি ওদের। কি ব্যাপার, শঙ্কর বাবুরা এবার এসেছেন উৎসবে? জানি না মাস্টারমশাই, নিমন্ত্রণ প্রত্যেকবারই করা হয়, কোনোবার তো আসেন না। এবারে কি হয়েছে কে জানে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আরে আসুন 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 আসুন, শঙ্করবাবু, গৌতমবাবু আসুন, সাদর অভ্যর্থনা। আপনারা যে চলে আসবেন আমি ভাবতে পারিনি। এই দেখতে এলাম মানুষজনের কোনো অসুবিধা হচ্ছে কিনা। খুব ভালো করেছেন, ভালো করে দেখে নিন। তবে আমার কি ভালো লাগছে জানেন, নবাবগঞ্জের রাজনৈতিক পরিবেশটা পাল্টাচ্ছে। আসুন আসুন, অবশ্যই আসুন। আসুন আসুন আসুন। তিওয়ারি, শোনো, যা যা করবে খুব সাবধানে করবে, বুঝতে পেরেছো? অনেক বড় ঝুঁকির কাজ করতে যাচ্ছি কিন্তু আমরা। হ্যাঁ রুদ্রদা, তুমি একটু এদিকে এসো তো। বলছি, তুমি তো এখানে একটা আইটেমের পয়জন মেশাচ্ছ তো? জেঠুমনিকে বদনাম করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে আমার খুব ভয় হচ্ছে। এখানে মন্ত্রীরা আছে, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে? ঈশিতা, পল্লব রায়চৌধুরীর ভাবমূর্তি খারাপ করার এর থেকে ভালো সুযোগ বোধহয় আমরা পাবো না। এরকম সুযোগ তো বারবার আসে না। আর এখানে কিছু মানুষ আসবেন, তারা ওই খাবার খাবেন, কি অসুস্থ হবেন, মাসে মাসে বদনাম হবেন, এটা তো আমরা চাই।
আচ্ছা যদি কোনো গন্ডগোল হয়, যদি ধরো বাই চান্স ধরা পড়ে গেলাম আমি আর তুমি, বিরোধীরা আছে, দোষ চাপিয়ে দেবো, অসুবিধা কিছু হবে না। কিন্তু পল্লব রায়চৌধুরীকে বদনাম করার এর থেকে ভালো সুযোগ আমরা আর পাবো না, বুঝতে পেরেছো? তুমি টেনশন করো না, টেনশন করো না। এবার আমি বারবার বলছি কিন্তু যা করবে সাবধানে করবে। লেগে পড়ো, চল। এই তোমরা দুজন ভিড়ের মধ্যে মিশে থাকো, তারপর সময়ের মধ্যে কাজ করে হাওয়া যাবে, ঠিক আছে? চল। সবটা একটু ঠিক করে দেখে নাও, আমাকে না আর স্ট্রেস দিও না, আমি এমনিতেই টেনশনে আছি, বুঝতে পেরেছো? মাস্টারমশাই, আপনার আজকে খুব বিপদ। কে যে আপনাকে আজকে বাঁচাবে আমি জানি না। কিচ্ছু রক্ষা করতে পারলেন না। না রইল আপনার সাম্রাজ্য, না রইল আপনার ভাবমূর্তি, আর আপনার আদরের ফুলকি, ওকে তো আমি আপনার নাকের তলা দিয়ে উড়িয়ে নিয়ে যাবো। তাহলে কি গেল? সাম্রাজ্য গেল, ভাবমূর্তি গেল, হৃদয় গেল, তিনটেই গন। স্যাড কেস। ভাঙ তাড়াতাড়ি ভাঙ, তাড়াতাড়ি কর। বাবা ভালো। পড়ে গেছে। তুই কে করতে বলেছে সব? কি হলো আপনার? ঠিক আছেন আপনি? এভাবে বাঁকে করে কেউ জল আনে? উঠুন, উঠে আসুন। হে মা কালী, এখানেই পড়ে গেলাম, এবার কি হবে? গেল বল, সব গেল, ফুলকি ধরা পড়ে গেল। চল দেখি। আরে ও বউরা দাঁড়িয়ে আছে, করে তোলো না ওকে। দাঁড়ান, আসতে ওনার মধ্যে লেগেছে আপনার? আপনি উঠে আসুন, আমার হাতটা ধরুন। দাঁড়িয়ে তোলো না, দাঁড়িয়ে দেখছো কি? তোলো। আস্তে সাবধানে। ওনার বোধহয় কোমরে লেগেছে, একটু দেখো তো। আরে কি করছেন কি আপনি? তোমরা একটু বোঝাও না, এই অবস্থায় কেউ বাঁক তোলে? আপনি ছেড়ে দিন, আমি তুলে দিচ্ছি। না, আপনি কে? ফুলকির গলা শুনলাম মনে হলো। কি হচ্ছেটা কি আমার? যেখানে সেখানে ফুলকির গলা কেন শুনছি? কোনো অসুবিধা নেই, বলছিলাম আপনি ওই দিকটা দেখুন, আমরা এই দিকটা দেখে নিচ্ছি। না, আপনারা কেন? তোমরা তো কাজে ব্যস্ত, আর তাছাড়া তোমাদের মাছের হাত, চারিদিকে গন্ধ হবে। ছেড়ে দাও, জল আমি পৌঁছে দিচ্ছি। না, যার কাজ তারই মানায় বাবু, আমার কাজ আমিই করতেছি। এক সেকেন্ড। এইটা বোধহয় আপনার। আমার মাথাটা বোধহয় সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। কেন মনে হচ্ছে এটা ফুলকির হাত? রংটায় তো কোনো মিলও নেই, আশ্চর্য।
কি রে রোহিত, এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ কাকুমণি, সব ঠিকই আছে, খালি এই জায়গাটা একটু পিছল হয়ে রয়েছে, জল পড়ে আছে। পিয়াল, একটু বালির ব্যবস্থা কর না, বালি ফেলতে হবে, যে কেউ পড়ে যাবে। অলরেডি একজন পড়েও গেছিলেন এক্ষুনি। আমি এক্ষুনি নিয়ে আসছি, যত ভুম্বলদা, হ্যাঁ দেখো স্যার সবার জন্য কত ভাবে, অথচ দেখো আমাকে কি পরিমাণে অবিশ্বাস করে। এটাই আমার খুব খারাপ লাগে। ফুলকি, আমি শুধু এটুকানি জানি যে তুই খুব ভালো মেয়ে। হ্যাঁ, জামাইয়ের মনও খুব বড়, তবে কি জানিস তো, মা কালী যখন একবার তোদের দুজনকে কাছাকাছি এনে ফেলেছে, তখন আমার মনে হয় না তোদের দুজনকে খুব বেশি দিন আলাদা রাখবে। আলাদাই তো থাকতে হবে ভুম্বলদা। কাল তো আমি অশোকনগর ছেড়ে বাইরে চলে যাচ্ছি, তাই না? আর ওই সব দরদ সব বাইরের লোকের জন্য। আমার জন্য স্যারের মনে শুধু ঘেন্নাই আছে। এই রিকিব, হ্যাঁ এই এই তো শোনো, তোমরা সোজা সাজঘরের দিকে যাও, ঠিক আছে? তোমরা ভগবানপুর থেকে এসেছো তো না? রিকিব, ওদের নাচের টিমে একজন মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। কে? হ্যাঁ, কি বলছি তাই। আমার মনে হয় যে তার জায়গায় অন্য একজনকে ইনভলভ করানো উচিত। এখন কোথা থেকে পাবো আমরা? তুমি চিন্তা করো না। এই তোমরা প্লিজ দেরি করো না, সাজঘরে যাও। অদ্ভুত বিদিশা, এখন কোথা থেকে পাবো আমরা নাচের মেয়েরা? আমি তো আছি, তুমি প্লিজ টেনশন করো না। এখানে অনেক ভলেন্টিয়ার্স মেয়েরা আছে, আর জেলিগ্রাম থেকে অনেক মেয়েরা এসেছে। আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, ঠিক তাদের মধ্যে থেকে কাউকে একজন পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন মন্ত্রীমশাইরা আসবে, আমাদেরকে ওয়েলকাম করতে হবে, এসব কথা পরে হবে। হ্যাঁ, তোমরা দেখে নাও, চলো। রজতবাবু এসে গেছেন। চল 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 চল, এই শানু, চল 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 চল। ও নান্টুদা, মন্ত্রী এসেছে তাই না? তাই সবাই ওইদিকে গেল। তাই তো মনে হচ্ছে। চল দেখি। যাবি? হয় না, মুখ ঢেকে দে, মুখ ঢেকে দে। আসুন স্যার প্লিজ, আমরা এখনো ফেস্টিভ্যালটা ওপেন করিনি। নমস্কার, আপনাকে দিয়ে ওপেন করবো, আপনি প্লিজ বসে না। চলুন আসুন 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 আসুন। আরে মাস্টারমশাই, সুস্বাগতম। রায়চৌধুরী বাড়ির কত বড় ব্যাপার, তাই না? জেঠুমনি একেবারে মাটির মানুষ, তাই বোঝাই যায় না, মনে হয় একেবারে নিজের লোক। ফুলকি, আমাদের জামাইও কিন্তু সেরকমই মানুষ রে, তুই ওকে ভুল বুঝিস না। ঠিকই বলেছেন নান্টু। মাস্টারমশাই, এই যে বছর বছর নবাবগঞ্জে ইলিশ উৎসবে আসি, মনটা একেবারে ভরে যায়। মাটির গন্ধ এখানে পাওয়া যায়। বসা যাক, চল চল আসুন।
শোনো, তুমি কি নাচ জানো? খুব ভালো নাচ জানে। আসলে নাচের টিমের একটা মেয়ে না খুব অসুস্থ হয়ে পড়েছে, তার জায়গায় যদি তুমি নাচতে খুব ভালো হতো। না না, আমি আর নাচ। তুমি পারবে, তুমি আমার কথা শোনো, তুমি সব পারবে। না না, চলো চলো চলো। আমাদের মধ্যে আজকে মৎস্যমন্ত্রী শ্রী রজতাভ মিত্র এসে উপস্থিত হয়েছেন। নবাবগঞ্জে তাকে আমরা স্বাগত জানাই। আমি তাকে অনুরোধ করব যদি এখানে এসে আমাদের জন্য দুটো কথা বলেন, প্লিজ স্যার। সমস্ত পূর্ব মেদিনীপুরবাসীকে আমার আমার নমস্কার। মাস্টারমশাইয়ের উদ্যোগে নবাবগঞ্জে যে প্রতি বছর এই ইলিশ উৎসব হয়, এতে এই অঞ্চলের গর্ব। এর ফলে স্থানীয় জেলেরা সত্যি উপকৃত হয়। তাছাড়া এই অঞ্চলের যে সৌন্দর্য, তা দেখতে, তা উপভোগ করতে বহু মানুষেরা আসেন। আমার সঙ্গে মাস্টারমশাই উপস্থিত আছেন এবং তার সঙ্গে তার জামাই। আমি চাইবো এই উৎসব আরো আরো বড় হোক। না না, আমার লেকচার আর দীর্ঘায়িত করব না। নাচ, গান আর ইলিশের নানান পদ অপেক্ষা করে আছেন আপনাদের জন্য। আসুন, এরকম টাটকা ইলিশের নানান পদ আমরা গ্রহণ করি। হ্যাঁ, তাহলে শুরু হোক ইলিশ উৎসব।